রাখবো যেখানে পুলিশের দাদাগিরির খবর পাওয়া যাচ্ছে। ধরুন পুলিশের থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন অভিযোগকারী, যে অভিযোগকারী অভিযোগ জানাতে যাচ্ছেন তাকেই মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন ওই অভিযোগকারী। অভিযোগ তার থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযুক্ত সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশের কি কাজ, অভিযোগকারী যিনি যাবেন তার অভিযোগ নেবে এবং সেই মতো ব্যবস্থা নেবে। এবার অভিযোগ জানাতে গিয়ে তো তিনি মহাপেশাদে পড়েছেন, যে অভিযোগ জানাতে এলেন কেন থানায়, অভিযোগ জানাতে গিয়ে তাকেই মারধর করছেন সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস। এই বিষয়ে আবার তাকে অভিযোগ জানাতে হলো পুলিশ সুপারের কাছে। দেখুন রক্ষক কি ভক্ষক, এই ছবি উঠে আসছে। পুলিশের কাজ কি? পুলিশ গিয়ে তৃণমূলের কোন্দল থামাচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা থামাচ্ছে, এইগুলো করছে পুলিশ। আর যে অভিযোগকারী গেলেন থানায় তিনি গিয়ে বলছেন যে আমার অভিযোগটা নিন, নেয়া তো দূরে থাক, উল্টো তাকে মারধর করা হচ্ছে। অভিযোগকারী কি বলছেন শুনুন। তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টের, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1:30 নাগাদ, এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প পেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন উনি বললেন আমি করতে পারবো না। আমি বললাম আপনি ডিনাই করছেন কেন? তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন? এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন। তাই বললাম আমি কেন জোরে বলছি, আপনি জোরে কথা বলছেন। তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো। তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো, না তুই জোরে কথা বলছিস, তোকে লকআপে দেবো। এই রকম বাকবিতণ্ডা একটা চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। আমি এবার বুঝতে পারি না, আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন। উনি আমাকে মেজবাবুর ঘর যেখানে সিসিটিভি নেই, করিডোরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। উনি ছিলেন এবং আরও 3-4 জন ছিল, এবং অশ্রাব্য ভাষায় গালাগালি, এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া বেতের লাঠি দিয়ে, লাথি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়। শুরুতে তৃণমূল কংগ্রেসের কোন্দলের খবর দিই। তৃণমূল কংগ্রেস যে কোন্দলে জর্জরিত তা মোক্ষম জানেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা জেনেই তো একেবারে বিধানসভা ভোটের আগে যে প্রথম বৈঠক ডাকলেন সেখানে কোন্দল নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কথা বলে এত কিছু হুঁশিয়ারি দিয়ে কাজ হলো কি? হলো না। গতকালও গাইঘাটায় আমরা ছবি দেখিয়েছিলাম আপনাদের, যেখানে তৃণমূল কংগ্রেসের কোন্দল কিভাবে সামনে এসেছে। আর আজকে যেখানে শিলিগুড়িতে কোন্দলের সুনামি, কিভাবে সুনামি, যেখানে দেখা যাচ্ছে একেবারে রেগুলেটেড যে মার্কেট শিলিগুড়ি, সেই মার্কেটের দখল কার হাতে থাকবে, তার জন্য দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল। কাউন্সিলর দিলীপ বর্মন, এবং একই দিকে রয়েছেন কাউন্সিলর দিলীপ বর্মন আর অন্যদিকে রয়েছেন আইএনটিটিইউসি যিনি জেলা সভাপতি, তার গোষ্ঠী। দুয়ে মিলে একেবারে ভাগ বকরার লড়াই, যেটা বকটুই থেকে শুরু হয়েছে আর আজও অব্যাহত তৃণমূল কংগ্রেসের কোন্দল। দেখুন শিলিগুড়িতে ঠিক কি হলো। নির্জলের সঙ্গে কোনো কথা হয়নি, নির্জল এখানে আসেও না। নির্জল ওখান থেকে খালি ফোন করে, আর কোনো কাজ নেই। দল করছেন ওনারা, কিভাবে দল করেন সেটাও আমরা জানি না। आए दिन जो झमेला होता है हम बोलेंगे कि ये लेबर का ही समस्या होता है, और ये गुटबाजी एकमात्र हमारे यहाँ के वार्ड पार्षद जो दिलीप दा है वही कराते हैं। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট কার দখলে থাকবে তা নিয়ে টিএমসির কাউন্সিলর বনাম আইএনটিটিইউসির জেলা সভাপতির দ্বন্দ্ব এভাবেই গড়ালো রাস্তায়। প্রধাননগর থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কাউন্সিলর দিলীপ মণ্ডল। পাল্টা দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থানার সামনে পৌঁছে গেল আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব। শুধু কি তাই, তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারি চেয়ে প্রধাননগর থানায় এফআইআর করে আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব। আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি নির্জল দের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। শ্যাম যাদব কিন্তু চেয়ার ছুঁড়ে সেই জায়গাটা মারে এবং অভিষেক ব্যানার্জির ফটো ছিঁড়ে দেয়। তো সেই লোককে আবার নির্জলদের কি করে এই আইএনটিটিইউসিতে ঢোকায়, এবং উমা যাদবের নামে লেখাপড়া করা আছে যে ও এখানে নেতৃত্ব দিবে, সেটাকে না মান্যতা না দিয়ে, তার সই করা আছে, সেই মান্যতা না দিয়ে কেন নির্জল দে শ্যামকে সাপোর্ট করছে? তৃণমূল করলে আমরা তো, তৃণমূল তো ঝান্ডাটা নিলেই তৃণমূল হবে না। আর আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি পবন কুমার শাহ তুললেন তৃণমূল কাউন্সিলরের গাফিলতির দাবি। ये गुटबाजी एकमात्र हमारे यहाँ के वार्ड पार्षद
जो दिलीप दा है वही कराते हैं, वो अपना बेनिफिट के लिए कराते हैं। नेता है INTT का जिला सभापति निर्जल दे है, हम लोगों ने उनको जानकारी दिया है। दिलीप बर्मन की गिरफ्तारी नहीं होती है तो अगला कदम क्या होगा? हम लोग बृहत आंदोलन करेंगे। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বারবার কোন্দল থামানোর বার্তা দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নেত্রীর কথা কানে তুলছেনই না কর্মীরা। তাহলে কি ২৬-এর ভোটের আগেই শুরু তৃণমূলের মুষল পর্ব? রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একটা মার্কেট কার দখলে থাকবে তার জন্য কোন্দল চরমে। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, যে খবর দেখাবো, তাতে দেখা যাচ্ছে যে মন্ত্রীর সামনে কোন্দল চরমে। কিভাবে? সাংগঠনিক বৈঠক তৃণমূল কংগ্রেসের। আচ্ছা বেশ, সেই বৈঠকে ডাক পাওয়া নিয়ে ক্ষোভ, আর সেই ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যেখানে মন্ত্রী সুজিত বসুর সামনে একেবারে দুই গোষ্ঠী মিলে কোন্দল চরমে। শেষমেশ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন দমকল মন্ত্রী, কিন্তু পারলেন কি? দেখুন। সুজিত বোস দেখেছেন, এই মানুষটা পুরো রাজনীতির বসিয়াট পুরো শেষ করে দিয়েছে। দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে। দ্বন্দ্বে জর্জরিত তৃণমূলের অন্তর্মহল, বিভাজনের রাজনীতি করছেন রাজ্যের মন্ত্রী। অভিযোগ শাসক দলেরই নেতা কর্মীদের। বসিরহাটের তৃণমূল সাংগঠনিক জেলার বৈঠক ঘিরে ব্যাপক উত্তেজনা। বৈঠকে ডাক না পেয়ে সুজিত বসুকে ঘিরেই বিক্ষোভ হারোয়ার তৃণমূল নেতৃত্বের। তারা বিগত দিনে হাজি নুরুলের বিরুদ্ধে লোকসভা এজেন্ট ছিলেন, প্রচার করেছিলেন, তারাই আজকে মিটিংয়ে। আমরা সাংগঠনিক লিডার না, আমাদের ইনভাইট করেনি, উনি ওনার মতন ইচ্ছা মতন। এখন সাধারণ একটা উপপ্রধানকে ইনভাইট করেছেন, বুথের সভাপতিকে ফোনে ইনভাইট করেছেন, এরা সুজিত বোস, সরোজ ব্যানার্জি। বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার অবজারভার সুজিত বসু। অবজারভার সুজিতের বিরুদ্ধেই স্বজন পোষণের অভিযোগ জেলা নেতৃত্বের একাংশের। এখানে আমাদের তৃণমূল সংগঠনে খুব বেশি নেতৃত্ব নেই, বেশি অংশ সুজিত বসুর মনোনীত পৃষ্ঠপোষক যারা ওনার চাটুকারিতা করেন। দেখুন, ওনার কথায় চলবে, তিনি দল বিরোধী করবে কখনো কখনো, তিনি রাজনীতির মঞ্চে বেশি অংশ লোক থাকে না, তাদেরকে নিয়ে সুজিত বোস এই মিটিংটা করছে। শুধু বাদানুবাদে থেমে থাকেনি বদল চাইয়ের ধ্বজাধারীরা। মন্ত্রী সুজিতের সামনে হাতাহাতি। জেলা তৃণমূলের একাংশকেই বৈঠক থেকে ঘাড় ধাক্কার অভিযোগ সুজিত ঘনিষ্ঠদের বিরুদ্ধে। বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন ব্লক সভাপতি ও তার অনুগামীরা। শাসক কোন্দল থামাতে আসরে নামে পুলিশ। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত যে আজকে আমরা আমাদের মতো কর্মীদের, একদম ছোট নেতৃত্ব কর্মীদের মতো, আমাদের মতো কর্মীদের সেই হল থেকে, মিটিংয়ের হল থেকে বার করে দেওয়া হলো। এটা আমাদের কাছে খুব দুঃখের এবং লজ্জার। বিক্ষোভের মুখে পড়ে চোটে লাল রাজ্যের মন্ত্রী সুজিত বসু। পাল্টা দলের একাংশকেই হুমকি দিয়ে বসলেন সুজিত। জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে না। দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে। কখনো হুইপ অগ্রাহ্য করেন তৃণমূল বিধায়করা, আবার কখনো মন্ত্রীর সামনে চলে হাতাহাতি। ২৬-এর বিধানসভার আগে তৃণমূলের সকলেই যেন তিসমার খান। তৃণমূল নেত্রীর ইনডোর বার্তাও এখন কর্মীদের কাছে খোঁড়াই কেয়ার। মমতা বার্তা অমান্যের নেপথ্যে কি বড় কোনো মাথা? ২৬-এর আগে তৃণমূলের আকাশে পালা বদলের মেঘ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।